তো লেটস স্টার্ট। তো আজকে কেমিস্ট্রির ফার্স্ট পেপারে আমার যেটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হলো তোমার গুণগত রসায়ন। ঠিক আছে, গুণগত রসায়নের যে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, দেন তোমার ম্যাথমেটিক্যাল জিনিস আছে, যেমন তোমার বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, বা তোমার যে এমবিআর কৌণিক ভরবেগের সূত্র সামথিং, এগুলার তো আছে কিছু। দেন তোমার দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল এগুলো আছে। তো কিছুটা তোমার থিওরিটিক্যাল বিষয় যেগুলো জানা লাগবে, যেমন এনার মধ্যে ফার্স্ট অফ অল পরমাণু মূল করোনা, এটা জাস্ট বেসিক কীভাবে প্রোটন ইলেকট্রন, ঠিক আছে, কীভাবে এগুলা তোমার তৈরি হয়, এগুলো তোমার বেসিক 19 যেগুলো এগুলো পইরেও আইছি। তো এখন আর মেইন হইলো প্রোটনের, আমি প্রোটন নিউটন ইলেকট্রনের যে তোমার বর কি, চার্জ কিবা এবং বর, এগুলা মনে রাখা লাগবে, এমসিকিউর লাগি। ঠিক আছে, তো এইগুলা এমসিকিউর লাগে খুব মানে দরকার, মানে জাস্ট মনে থাকলেই বোঝে মানে প্রোটনের চার্জ কি বা প্রোটনের ভর কি, ঠিক আছে, ইলেকট্রনের এরকম সামথিং তোমার চার্জ কি বা বর কি। ঠিক আছে, তো এখন যে রাদারফোর্ড এর পরীক্ষার যে একটা আলফা পরীক্ষা যেটার হয়, ঠিক আছে, এটার হয় আলফা কণা স্বর্ণপাত, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারাই কি হয়েছে যে তিনি থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল সামথিং, এগুলা পরমাণু মডেল পাওয়া গেছে। ঠিক আছে, কয়েকটি প্রমাণ। আর এগুলো রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল, এগুলোর সীমাবদ্ধতা, এগুলো আমরা 9-10 এগুলা বেসিক শিখেছি, এগুলোও জাস্ট একটু আপডেট লেভেলে একটু জাস্ট একটু ইয়ে করছে, আর কিছু না। তো এখন হইল গিয়া যে সবসময় এমসিকিউ লাগে মনে রাখা লাগবে 4 × 10⁻⁴ সেন্টিমিটার একটা পুরুত্ব। সাপোজ ধরো 4 সেন্টিমিটার একটা পুরুত্ব, আমি চিত্রটা আমি আগে আঁকি। আচ্ছা, আমি এটা একটু না লিখে, আচ্ছা বইয়ের মধ্যে আছে, আমি বইয়ের মধ্যেও আমি খুব সুন্দরভাবে এটা একটু বর্ণনা হইয়া দেখাইলাম, তাইলে বেস্ট হইব আমি যেটা মনে করি। তো দেখো এই যে এটার পরে আলফা কোণা বিচ্ছুরণ যেটা, তো দেখো এটা স্বর্ণপাত, ঠিক আছে, এই যে এটা হলো স্বর্ণপাত, পাতের উপর আমার কি হয়েছে আলফা কোণা, এই যে আলফা রশ্মি, যেটা ধরো আলফা রশ্মি কিতা, অর্থাৎ যেটা ইলিয়াম পরমাণু নিউক্লিয়াস এটার হয়, যে আলফা কণিকা বা আলফা রশ্মি যেটা, এটারে তোমার ইলিয়াম পরমাণু নিউক্লিয়াস হয়। ওকে, তো কি হয়েছে যে আমরা ইলিয়ামের তো জানি, ইলিয়াম তো 2, ঠিক আছে, এর বর ইলিয়াম ওটা, ঠিক আছে, বর তোমার সাইড পরমাণু সংখ্যা 2। ওকে, তো এইটা বিক্ষিপণের সাহায্যে একটি পরীক্ষা পরিচালনা করছেন তাই, ঠিক আছে। তো স্বর্ণপাতের পেছনে যে এই যে স্বর্ণপাতের এই যে স্বর্ণপাতের পেছনে তোমার জিঙ্ক সালফেট, এটা আবরণযুক্ত পর্দা আছে, ঠিক আছে, এই যে এই অংশ যেটা তোমার রশ্মিটা জারি পিছনে তোমার জিঙ্ক সালফেট, এটা আবরণ, ঠিক আছে। মানুষের শরীরে যেরকম চামড়া একটা আবরণ না, তেমনি এটারও যে স্বর্ণপাত পাতের একটা পিছনে একটা আবরণযুক্ত আছে কি দা জিঙ্ক সালফেট, ঠিক আছে, একটি পর্দা রাখেন। এই পরীক্ষা করে তিনি দেখলেন যে অধিকাংশ যে কণিকা মানে ও যে আলফা কণিকা যেটা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, মানে এই যে তাই পরীক্ষার দ্বারা কিতা প্রমাণিত করছেন যে এই যে অধিকাংশ যে আলফা রশ্মি বা আলফা কণিকা যেটা এইটা কিতা করে, এই স্বর্ণপাতটা অধিকাংশ ভেদ হইরা ওপারে চলে যায়, ঠিক আছে, এখান থেকে তোমার এপারে চলে যায় চলে, এবং কিছু সংখ্যক কণিকা সামান্য পরিমাণ এদিকে সেদিকে বেঁকে যায়, মানে প্রায় তোমার এই আলফা রশ্মিটা এখান থেকে তোমার তার মানে বিচ্ছুরণ হইয়া তোমার সোজাসুজি চলে যায়, কিন্তু কিছু সংখ্যক আবার হইলাম কিছু সংখ্যক কি হয় যে স্বর্ণপাত যেটা বেদ হইয়া অধিকাংশ কি তার মানে কিছু স্বর্ণপাত কি কিছু সংখ্যক স্বর্ণপাত সামান্য এদিকে, এই দেখো এনে চিত্রের মাধ্যমে এই এদিকে গেছে একটা, এদিকে আবার কি হয়েছে যে মাঝখানেও আবার সিমিলার নিচের দিকে আবার সেম, এখান থেকে আবার নিচের দিকে গেছে, এদিকে আবার তেরা গেছে, আবার সোজা গেছে, তো এইভাবেই, ঠিক আছে। আবার প্রায় প্রতি 20,000 আলফা কণিকার মধ্যে, মানে প্রতি 20,000 20, ঠিক আছে, 20,000 মধ্যে মানে আলফা কণিকা যেটা আলফা রশ্মি কণিকা যেগুলো প্লাস শ্রেণীর আলফা কণিকা মধ্যে একটি মাত্র কণিকা পুরো বেঁকে পিছনে ফিরে আসে, মানে এই এত 10-20,000 আলফা কণিকার মধ্যে পুরো মধ্যে মাঝখানে এই যে এখানটা মানে পুরো একবারে একটা, এটা দেখতে কিছুটা টেস্ট টিউবের মতন, মানে দাগটা কিছুটা, ঠিক আছে, আমরা কেমিস্ট্রি টেস্ট টিউব এখানে এটা দেখতে, এবার পুরাটা কত প্রায় 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটি কণিকা পুরোপুরি কি এসে বেঁকে মাঝখান দিকে বেঁকে চলে আসে, ঠিক আছে। তো এই থিওরিটিক্যাল একটু জানার দরকার আছে, সব কিছু ম্যাথমেটিক্যাল না থিওরিটিক্যাল জিনিসও তোমার নলেজ নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এসব দিকটা তাই এই দ্বারা প্রমাণিত হয় যে পরমাণুর এটা প্রমাণিত হয় যে পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর
মানে পরমাণু মানে ধরো এই যে মাঝখানে ধরো পরমাণুটা বড় সবটুকু বড় পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে। মাঝখানে বলতে ই প্লাস, এটা ধরো এটা নিউক্লিয়াস হয়, এটা এখানে নিউক্লিয়াস হয় মাঝখানে। এই যে মাঝখানে ধরো যে কোনো একটা জিনিস মাঝখানে পজিটিভ সাইড হিসেবে আছে, এই পজিটিভ সাইড এটা তোমার সব ভর এবং আর সব পজিটিভ চার্জ পুঞ্জীভুক্ত, মানে এটা পজিটিভ সাইড আছে বিদায় একে নিউক্লিয়াস বলা, এটা আমরা নিউক্লিয়াস কইরাম, ঠিক আছে। এই ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস দ্বারা এই যে ধনাত্মক যেটা চার্জ আছে না, এই যে নিউক্লিয়াস যেটা এটা আমরা হইছি দ্বারা এই যে ধনাত্মক আলফা কণা বিকশিত হইছে, এই যে এখান থেকে তোমার মানে পতিত হয়ে আবার তেরা গেছে কি অর্থাৎ বিকশিত হয়ে বলে কিছু সংকোনা গতিবোধ আংশিক ও পুরো বেঁকে যায়। এই যে তোমার তাই এইটা এই চিত্র দ্বারা এই আলফা স্বর্ণপাতের আলফা কণা বিচ্ছুরণ দ্বারাই তিনি প্রমাণিত করছেন যে এভাবে এভাবে জিনিসটা ঘটে, ঠিক আছে। আলফা কণা বিকশিত হয় ওই কিছু সংখ্যক এর গতিপথ আংশিক গতিপথ পুরো বেঁকে যায়। যাইতো আসলো আমার সিলেট, হ্যাঁ গেছে এ ঢাকা, মেন কথা ওটা মাঝখানে ঢাকাত গিয়া ফুচ্ছা মনে হয়েছে না আমি সিলেট দিতে পারবো, এরকম থিঙ্কিং হয়। সেম জিনিস সোজা যাইতো আসলো না গিয়া, মানে এমন একটা জিনিস বিকশিত হয়েছে আলফা কণিকা কি ওর পুরোপুরি আংশিক তোমার খেতা পুরাই বেঁকে গেছে এভাবে আর কি। তো কেন্দ্রস্থলে ক্ষুদ্র পরিসর, কেন্দ্রস্থলে যেমন কেন্দ্রস্থলে যে ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা, ইনো কিতা বুঝাইছে মানে কেন্দ্রস্থল মানে কেন্দ্রের যেটা স্থল ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াস মানে কিছু সংখ্যক মানে নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে মানে ভিতরের যে পুরো স্থানই ফাঁকা, মানে কিছু শুধু নিউক্লিয়াস ছাড়া আর যে ক্ষুদ্র অংশের শুধু নিউক্লিয়াস আছে কিন্তু এমনি মোটামুটি প্রায়টাই কি প্রায়টাই তোমার ফাঁকা, প্রায়টাই তো পুরো স্থান ফাঁকা থাকে, ঠিক আছে। তাই অধিকাংশ আলফা কণিকা খুব সহজে ফাঁকা থাকে বিদায় গ্যাপ পাইছে, স্পেস পাইছে, ঠিক আছে। তে কেউ করে যে আলফা কণিকা এই যে আলফা কণিকা খুব সহজে স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারে, মানে এই যে আছে না একটা জিনিস ভেদ কইরা গেছে কি সাপোজ ধরো এটা হইলো একটা মানে আলফা কণার যেটা, ঠিক আছে, পাত যেটা স্বর্ণপাতের জিনিসটা ঠিকই তো হয়েছে রশ্মিটা এই আমার হলমর ওইটা ধরো আলফা কণিকা রশ্মি এটা সহজেই তোমার পাত কইরা ভিতরে গেছে কি কোনো কারণ তোমার অন্য মানে স্থান ফাঁকা, জাস্ট প্লাস নিউক্লিয়াস আছে আর সম্পূর্ণই ফাঁকা, এখানে অন থেকে গেছে কি অন থেকে তোমার এপারে গেছে কি, তো এটাই আর কি যেতে পারে। তো 3 নম্বরটা প্রমাণে মানে পরিণত হয়েছেন যে নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণু আয়তনের তুলনায় খুবই ছোট, যে এই যে নিউক্লিয়াসটা যা তার আয়তন সমগ্র পরমাণুর আয়তন যে পুরোপুরি যেটা পরমাণুর আয়তন আছে না তুলনায় খুবই ছোট, এটা নিউক্লিয়াস খুবই ছোট আছে সমগ্র যেটু পরমাণু আমি গণনা করলাম তার নিউক্লিয়াসটা খুবই ছোট, এটা এমসিকিউর লাগে এইগুলা থাকে যে কোনটা ছোট কোনটা মানে বড় এইগুলাই। নিউক্লিয়াসের এই অতি ক্ষুদ্র বস্তু কোনায় আঘাতপ্রাপ্ত হয়ে অতি ক্ষুদ্র আঘাতপ্রাপ্ত হয়ে প্রতি 20,000 একটি আঘাতপ্রাপ্ত হয়ে প্রতি 20,000 একটি আলফা রশ্মি সম্পূর্ণ বেঁকে পেছনে ফিরে আসে, ঠিক আছে। এই যে আলফা রশ্মি সম্পূর্ণ বাক্যে আবার পিছনে ফিরে আসে, একবারে মাঝখানো যায় মাঝখানো গিয়ে আবার ফিরে আয়, ঠিক আছে। এটা মানে একানো গেছে এখানে গিয়ে আত্মীয়তা পাইছে না, ঠিক আছে, আত্মীয়তা পাইছে না আপ্যায়ন করছে না ঠিক মতো, মুখ গুমরা হইরা মুখ বাঁকা হইরা আইছে আবার ফিরা সেম জায়গা, যে স্থানে গেছে আবার সেম জায়গা ফিরে আইছে ধরো বাসা দাইছে, ঠিক আছে। এইটাই পরমাণুর এই হাইড্রোজেনের ব্যাস যেখানে 10⁻10 মিটার, সেখানে নিউক্লিয়াসের ব্যাস 10⁻15 মিটার থেকে 10⁻14 মিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়াসের ব্যাস 10⁻15 থেকে 10⁻14 এগুলো মিটার হয়ে থাকে, ঠিক আছে। এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ বড়, অর্থাৎ পরমাণু যে নিউক্লিয়াসটা আছে না নিউক্লিয়াসের তুলনায় যেটা 10,000 থেকে মানে 10,000 থেকে 1,00,000 গুণ বড়, মানে বাক্কা বড় তোমার এটা, ঠিক আছে, নিউক্লিয়াসের যে অংশ। তো এই অংশ দ্বারা আর ইলেকট্রন চিহ্ন হইল ঋণাত্মক, ইলেকট্রন সবসময় ঋণাত্মকই থাকে, সবসময় মনে রাখবে ইলেকট্রন সবসময় ঋণাত্মক থাকে, কারণ অত ইলেকট্রন আমরা ইলেকট্রন এই চিহ্ন দ্বারাই প্রকাশ করি, তো ইর উপরে গীতা মাইনাস মানে ঋণাত্মক, মনে রাখবে। তো এ দ্বারা প্রমাণিত হয়েছে যে রাদারফোর্ডের পরীক্ষা করছেন যে এই কিছু মতবাদ যে প্রমাণ করছেন যে পরমাণু মডেল অনুযায়ী, যে থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে, বুট পরমাণু মডেল এগুলা। তো আমি জানি না এখন আমি চিন্তা ভাবনা রাদারফোর্ড আমি তোমার কোয়েকশন করলাম, তো আমি এগুলা জাস্ট বুঝাইছি যে আলফা কণার যে বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে, আলফা কণার বিচ্ছুরণ স্বর্ণপাতের উপর আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, এটা এগুলো জাস্ট একটু থিওরিটিক্যাল একটু জানা দল। আর রাদারফোর্ড পরমাণু মডেল, বুট পরমাণু মডেল এগুলা তুমি
9 10 পড়ছো, তো আশা করি বুঝছো, ঠিক আছে। বেসিক আমি একটু স্কিপ করলাম, সমস্যা না। যদি এই ভিডিও দিমু তোমারে, তুমি যখন এইগুলা মানে বুঝাইতাম, আমি সমস্যা না, আমি বুঝাই মনে, কারণ একটু মেথড দিকে বা একটু আরও এই পার্টটা একটু বড় আছে, ঠিক আছে, একটু পার্টটা বড় আছে, মানে থিওরিটিক্যাল বিষয় জানা দরকার, ম্যাথমেটিক্যাল জানা বিষয় বহুত কিছু আছে, এটা জিনিসটা জানা তো, এমনকি দ্রবণীয়তার এটা টপিকটাও আছে, কীভাবে দ্রবণ জিনিসটা হয়। আমি জাস্ট স্কিপ করলাম, তুমি আশা করি বুঝতে পারবা। এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল, তো এই বুর পরমাণু মডেল দিয়েই আমি একটা সূত্র, মানে একটা তোমার ম্যাথ মানে ফর্মুলা, এই যে ফর্মুলাটা যেটা কৌণিক ভরবেগ, যেটা হয় কি কৌণিক ভরবেগ, ঠিক আছে। এই কৌণিক ভরবেগ হইল কি mvr = nh/2π, এটার কি তো mvr = nh/2π। তো এইটাই, তো এটার কৌণিক ভরবেগ দিয়া তোমার এম হইলো ইলেকট্রন ভর, বি হইলো তুমি ইলেকট্রনের গতিবেগ, আর এগুলো তো ঠিক আছে। আর এই ছিল প্লাঙ্কের দেবো, এগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। তো এটাই দেন হইলো লাস্ট হইলো শক্তি বিকিরণ, হইলো তোমার হাইড্রোজেন বর্ণালীর পরে লাস্ট হইলো তোমার সীমাবদ্ধতা, কিভাবে সীমাবদ্ধ জিনিসটা, ত্রুটিপূর্ণ জিনিসটা থাকবে, ঠিক আছে। ও এই কৌণিক ভরবেগ দেওয়া হতো সূত্র, ঠিক আছে, মানে সূত্র দিয়ে তোমার এই জিনিস ম্যাথ। আশা করি এই ম্যাথ এটা পারবা, এত এটা বোঝানোর কোনো কিছু নাই এমন, জাস্ট এমবিআর বুর মতবাদ অনুসারে দিবা। এমবিআর কৌণিক ভরবেগ যদি হয় বার করতাম, কোয়েকশনের মধ্যে যদি হয় তে কৌণিক ভরবেগ বার হয়, যদি শুধু হয় গতিবেগ বার করতাম, জাস্ট ব্যাগ দিয়া নিচে সাইডে ব্যাগ রেখা এম আরটা নিচে যাইব কি শেষ, এ নিচে উপরে। আর যেগুলো তোমার ইলেকট্রনের ভর, এগুলো মনে রাখা, চতুর্থ শক্তি স্তরণ দেওয়াই থাকবো, ঠিক আছে। আর সেন্টিমিটার দিয়ে মিটার নিবায়, ঠিক আছে, 100 দ্বীপ করার পরে দ্বিতীয় শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা 4 অবশ্যই চতুর্থর মান এন এর মান দেওয়া আছে, প্রাঙ্গের দুবে মনে, দেন ব্যাগ শেষ। আর আমার কোনো কঠিন আমি মনে করি না। দেন রাদারফোর্ড আর বুরবনের তুলনা জিনিসটা ফারার কথা, ঠিক আছে, ওকে, এটা গেল। দেন একটা আইসোটোপ, আইসোবার, আইসোটোন, সিম্পল অ্যাজ দ্যাট, যে আমি একটা খুব সুন্দর একটা জিনিস বুঝাই। আইসোটোপর শেষে পোয়া আছে না, তো তুমি এটা হইবাই যে আইসোটোপ হইল গিয়ে যে পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু বর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা তো প্রোটন সংখ্যা, এভাবে হইবাই তুমি যে কোন তোমার পারমাণবিক প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান এবং বর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। সেম আইসোবার, বার আছে না বার বর, আইসোবার আছে না বর, মানে বর সমান থাকবে এবং সব ভিন্ন থাকবো। সেম আইসোটুন, শেষে দিয়ে টুনর কিতা লাস্টে কিতা আছে, দেনতেন আছে না, দেনতেন কিতা নিউট্রন, ঠিক আছে। তো নিউট্রন সংখ্যা সমান এবং বাকি প্রোটন সংখ্যা হোক বা বর সংখ্যা হোক ভিন্ন, এগুলাই আইসোটুন হয়। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। কোনো প্যারা নাই, কোনো মুখস্থ হওয়ার লাগবে না। জাস্ট হয় তুমি কয় আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কি বা আইসোবার কি, আইসোটুন কি, এভাবে জাস্ট লাস্টের একটা টপিক, লাস্টে এটা বার টন দেনতেন নয় দিয়েই তুমি বুঝতে পারবে। এই টপিকেই তোমার জাস্ট এটা যা এইগুলো একটু বর্ণনা দিছে কিভাবে কি কিতা, এটা ডাজন নাম, এটা কোনো ইয়ে করে না, ঠিক আছে। আর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, ডি ব্রগলির সমীকরণ, যেটা এই ডি ব্রগলির সমীকরণ, এটাই লোকে একটা সূত্র মনে রাখবাই, আর ল্যামডা h/mv এগুলা। আর আরেকটা ওই লোকে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এটা 2 মার্কের লাগে শ্রোডিঞ্জারের তরঙ্গ, এটার এই যে ত্রিশূল লাহান, এটা সাই হওয়া হয়, কিতা হয়, সাই হওয়া হয়, ঠিক আছে, সাই হওয়া হয়। তো চলো শ্রোডিঞ্জারে আমি একটু বুঝাইলে, শ্রোডিঞ্জারের যে তোমার তরঙ্গ সমীকরণ নামে যে সে তো ত্রিমাত্রিক, মানে 3rd ডাইমেনশনাল জিনিসটা, তরঙ্গ গতিবেগ কি জিনিসটা, তো এইটাই লোক মেইন হইল গিয়ে আমার সমীকরণ, যে ডেল স্কোয়ার সাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আর সাইডে তোমার একটা কোয়েশন আছে যে সাই এবং সাই স্কোয়ার মধ্যে, সাই এবং সাই স্কোয়ার, অর্থাৎ সাই এবং সাই, অর্থাৎ একটা আছে না যেমন সাই ও এবং সাই স্কোয়ার মধ্যে তাৎপর্য আঁকি, এই দুইটা হইবতে তাৎপর্য কিতা, এভাবে দেওয়ানো আছে। ধরো এখন আমি কোয়েকশন মানে পার্ট থিওরিটিক্যাল ভাবে তোমার এই জিনিসটা আমি বুঝাই, যেহেতু আমার বই আছে আমার আগের, তো ঠিক আছে, তো আর আমি খাতার মধ্যে বইয়ের মাধ্যমে আমি জিনিসটা তোমার থিওরিটিক্যাল ভাবে জিনিসটা বুঝাইতে পারবো, ওকে। তো সব আচ্ছা, এখানে ইটা দেখো, আচ্ছা আইজেন মান, আচ্ছা এগুলো এটা গেল সমস্যা, এগুলো আর দরকার নয়।
ই এর বিভিন্ন মান, এই যে ইটার বিভিন্ন মান বসে শ্রোডিঞ্জার সমীকরণ থেকে তরঙ্গ ফাংশন এর মান পাওয়া যায়। ঠিক আছে, তো ই হলো ইলেকট্রনের মূল শক্তি, ই তো এবার বোঝা যায় যে এনার্জি, যেটা শক্তি যেটা, ঠিক আছে। তে আর ই এর নির্দিষ্ট মান রে তাদের আইজেন মানও বলে। তেমন এটা রাখলে জাস্ট ফইরা গেলে জিনিসটা বুঝতে পারবে। ওকে, তো এর বিভিন্ন মানের লাগি তোমার এর মান আসে যে শ্রোডিঞ্জার সমীকরণ থেকে আমরা তরঙ্গ ফাংশন সাই যেটার হয়, ঠিক আছে, তরঙ্গ ফাংশন এর মান পাই। আর সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, জিনিসটা মনে রাখবে, সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, কিন্তু সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য আছে বা তরঙ্গ ফাংশন যেটা আমি আগেও বুঝলাম যে সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, কিন্তু সাই উপরে স্কোয়ারের ভৌত তাৎপর্য আছে। আচ্ছা, এটি তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি প্রকাশ করে সাই যেটা, তবে সাই স্কোয়ার যথেষ্ট অর্থবহ, মানে কি তা, মানে এর তাৎপর্য আছে, অর্থবহ মানে কি এর তাৎপর্য আছে। তো সাই স্কোয়ারের মানে ইলেকট্রন তরঙ্গের তীব্রতা সমানুপাতিক, ঠিক আছে, তরঙ্গ তীব্রতা এগুলো, অর্থাৎ কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারিদিকে কোনো স্থানে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা জানা যায় সাই স্কোয়ারের মান থেকে। মানে যে কোন ধরো একটা নির্দিষ্ট শক্তি আছে না, ধরো একটা নির্দিষ্ট শক্তি আছে ইলেকট্রনকে নিউক্লিয়াসে, ধরো ইলেকট্রন যেটা ইলেকট্রন আছে মাইনাস 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 ইলেকট্রন এবং প্লাস মাঝখানে নিউক্লিয়াস। এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে, যেটা এই ইলেকট্রন চারিদিকে যে নির্দিষ্ট তোমার চাইলে কোনো স্থান, নির্দিষ্ট কোনো স্থান পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে নিউক্লিয়ার চারিদিকে একটা স্থান নাকি, যে স্থানে তোমার বেশি তোমার পাওয়ার স্থান, মানে নিউক্লিয় বেশি থাকবো, সম্ভব বেশি থাকবো, তার সাই স্কোয়ার এর মান থেকে আমরা পাইব। ঠিক আছে, তো এর নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক, অর্থাৎ তার ডাইমেনশনাল স্থানে কোনো নির্দিষ্ট শক্তি ইলেকট্রন অবস্থান সম্ভব বেশি, তাকে অরবিটাল বলে। মানে ত্রিমাত্রিক স্থানে যে পরিমাণে তোমার শক্তির, মানে এটা তো ইলেকট্রনের মূল শক্তি নয়, তো শক্তির একটা সম্ভাব্য মান বেশি পাওয়া যায়, তারই অরবিটাল, এই অংশটাই অরবিটাল হয়। ঠিক আছে, তো এই সুতরাং এই সাই স্কোয়ারের মান সমূহ, সুতরাং এই সাই স্কোয়ার মান সমূহ পরমাণুতে বিভিন্ন শক্তির অরবিটাল প্রকাশ করে। প্রকৃতপক্ষে অরবিটাল সমূহ পরমাণুতে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তর নির্দেশ করে। ঠিক আছে, পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন শক্তি স্তর প্রকাশ করেন 4 ধরনের। এখান থেকে তোমার কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আছে, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এগুলা স্পিন কোয়ান্টাম সংখ্যা আরো, ঠিক আছে, এই যে কোয়ান্টাম সংখ্যা বলে, মানে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। আর এই কোয়ান্টাম সংখ্যা খুবই ইম্পর্টেন্ট একটা মানে টপিক। কোয়ান্টাম সংখ্যা কি কোন বিষয় জিনিসটা লাগে, এগুলা এই কোয়ান্টাম সংখ্যাটা তুমি যে সময় পারমাণবিক ধারণা এবং পারমাণবিক পরিবর্তন, মূলের পারমাণবিক যে চ্যাপ্টার একটা আছে না, যে মানে বন্ধনের, এগুলা খুবই এটা ইম্পর্টেন্ট। কারণ এই যে সময় আমি ধরো ফসফরাস, ধরো আমি একটা টপিক দিলাম, ধরো ফসফরাস তুমি ইলেকট্রন বিন্যাস করলা, ঠিক আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 সামথিং এর জন্য করলা, দেন উত্তেজিত অবস্থায়, ঠিক আছে, ফসফরাস তো উত্তেজিত ডাবল হয়, উত্তেজিত অবস্থায় তুমি করলা, ঠিক আছে, 3px1 3py1 p3pz1, ঠিক আছে, এর ধরে ডি এর একটা ফাংশন আছে। তো এ সময় কিতা হয়, তখন তুমি চিত্রক্ষেত্রে বা কিভাবে একটা বক্স আঁকা লাগে, ঠিক আছে, এটা বক্স হিসেবে তোমার যে এই বক্স হিসেবে আঁকা লাগে। আর এই বক্সের মধ্যে তোমার ইটারে হয় একমুখী, এটা লাগে 2 মুখী, অর্থাৎ স্পিন ঘূর্ণন, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলা কোয়ান্টাম সংখ্যা হয়। ঠিক আছে, এগুলো কোয়ান্টাম সংখ্যা কিভাবে তোমার একটা থাকবো বক্সের মধ্যে বা 2টা থাকবো, যেমন ধরো 1s এর ক্ষেত্রে একটা আছে, 2s এর ক্ষেত্রে 2টা আছে, 3s এর ক্ষেত্রে 1 2 3টা সামথিং, 3s 3s বা 3p সামথিং এর মধ্যে 3টা থাকে এভাবে। ওকে, তো এই ম্যাথগুলা তরঙ্গ দৈর্ঘ্য এগুলা আমার এগুলো ইম্পর্টেন্ট নাই, বাট এমসিকিউ লাগে এগুলো হইয়া দিলা, যেমন এইচ তোমার সি গুলো তোমার আলোর গতি 3 × 10 এটা মুখস্থ, আর প্লাঙ্কের ধ্রুবক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান তো আছে। ওকে, আর সেম এমবি আর কৌণিক ভরবেগ nh/2π, ঠিক আছে। তো তো এটা তৃতীয় শক্তি ব্যাসার্ধ, এই যে সূত্রটা আর, ঠিক আছে, এটা তো এই সূত্রটা মানে এগুলা ম্যাথমেটিকলা আমনি তো কঠিন নাই, ঠিক আছে। যেমন ডি বগলির তরঙ্গ সমীকরণ, তরঙ্গ যেটা ল্যামডা h/mb, ঠিক আছে, h এর মান জানা, m এর মান, বি হইল প্লাঙ্কে, বি হইল পরমাণুর বেগ, যেটা আমার 2 পয়েন্টের মান দেওয়া থাকবো কোয়েকশনও,
ওকে আমার এতটা মানে ম্যাথমেটিক এতটা নাই জাস্ট সূত্র হইব মান দেওয়া থাকবো আর কয়েকটা মান তো আমার জানাই আছে প্লাঙ্কের দুইগুলো মানবো আমি ফাইলাম শেষ কোয়েন্টাম সংখ্যা মেইন তো কোয়েন্টাম সংখ্যা রইল গিয়া মেইন অংশ তো আচ্ছা ওকে তো এখন একটা টপিক হলো গিয়ে একটা শেষ হলো শেষ মোটামুটি যেমন তোমার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পরে বুট পরমাণু মডেল থেকে কীভাবে কোনই বড়বে ঠিক আছে যে MBR = n/nh/2π এগুলো যে জিনিসটা মানে ফর্মুলা দেওয়া থাকবো সূত্র আর কোয়েকশন মান দেওয়া থাকবো দেন তুমি এটা ম্যাথমেটিকভাবে আনসার বার হয়ে দিতে ঠিক আছে পারবাই আসো এগুলো আমার এত কঠিন ম্যাথ নয় তো এই চ্যাপ্টার এগুলাই একটু রাদারফোর্ড পরমাণু মডেল তো পরে দি বুট পরমাণু মডেল এটাই একটু থাকে আর কিছুটা তোমাদের আইসোটোপ আইসোবার ওকে আর হাইড্রোজেন বর্ণালী আর এটাই আর মেইন আর তোমার যেটা পাত যেটা স্বর্ণ পাত যেটা আলফার এটা একটু ইম্পর্টেন্ট থাকে MCQ লাগে কয়টা থাকে যে কত হাজার মানে তোমার স্বর্ণ বেদ কইরা বেঁকে যায় ঠিক আছে মাঝখানে মানে 20,000 প্রায় 20,000 তো এইভাবে ঠিক আছে তো চলো একটা নেক্সট কোয়েন্টাম সংখ্যা একটা টপিকে যাই